নমস্কার বন্ধুরা, আমি আজকে অনেক দিন পর আরেকটি রেসিপি নিয়ে এসেছি। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। খুব সাধারণভাবে রান্না করব এটা। আমি এখানে নিয়েছি আলু, ঝিঙে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি মাছ, আর নিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ আর আদা লঙ্কার পেস্ট। আমি আগেই মাছটাকে লবণ, হলুদ আর লেবু রস দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি মাছটাকে ভেজে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দেব। আমি মাছটা ভেজে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে উল্টে দিব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। এবার ঝিঙেটা ভেজে নেব। ঝিঙেটাকে ভালো করে ভেজে নেব। ঝিঙেটা ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেটা তুলে নেব। আমি ঝিঙেটা খুব বেশি ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। আমি এখানে আরেকটু তেল দিয়ে দেব। আপনারা চাইলে এই তেলটা তুলে রেখে নতুন করে তেল দিতে পারেন, কিন্তু আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো দিয়ে দেব। এবার আমি এখানে সব মশলাগুলো দিয়ে দেব। আমি মশলার প্লেটটা দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি আলুগুলো দিয়ে দিব।
দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে আমি মাছ আর ঝিঙেটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো আর ঝিঙেগুলো দিয়ে দিব। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝিঙে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। খুব পাতলা করে রান্নাটা করেছি, পাতলা ঝোল করেছি। আপনারাও ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে এইভাবে রান্না করলে।